হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো যাই হোক, আজকে আমি আপনাদের পেইন্ট নামে একটি সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব, যেটা আপনাদের প্রত্যেকের কম্পিউটারে রয়েছে। আর এটা আপনার কোথায় কীভাবে পাবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং এটা কী কাজ করে এবং কীভাবে করতে হয় সেই বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, আপনাদের কম্পিউটারে যে স্টার্ট বার বা মেনু বার বা যেটা যে যাই বলেন না কেন, ওখানে গিয়ে সার্চে ক্লিক করবেন পেইন্ট লিখে। তো পেইন্ট লিখে সার্চ সফটওয়্যার পেয়ে গেলাম। যাওয়ার পরে এখন আপনি সফটওয়্যারটা ওপেন করেছি। এখন দেখায় যে কোনটা কী কাজ। এখানে ফাইলের মধ্যে রয়েছে নিউ, ওপেন, সেভ অ্যাজ, সেভ, এই তিনটে অপশন রয়েছে। তো আমি যেহেতু একটা ফটোর কাজ করবো হালকা পাতলা, তো আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে একটা ফটো নিয়ে নিলাম। ফটো নিয়ে নিয়েছি। এখন আমি চাচ্ছি এই ফটোটা সাইজ চেঞ্জ করব বা কাটবো বা এরপর কিছু লিখবো। তো সেইগুলো নিয়ে মূলত এখানে পেইন্ট কাজ করা যায় আর কি। পেইন্ট এগুলো কাজ খুব সহজে করে দেয়। সাপোজ আপনি এই ফটোটাকে এডিট করবেন বা এরপর কিছু লিখবেন বা সাইজ ছোটো বড়ো করবেন ইত্যাদি কাজ কিন্তু আপনি পেইন্টের মাধ্যমে খুব সহজে করতে পারবেন। তো যাই হোক, আমি চাচ্ছিলাম যে এই যে গোলাকার রয়েছে, এখানে আমাকে কিছু লিখতে। তার আগে আপনার টুলসের সাথে পরিচয় করে দিই। এই সিলেক্ট অপশনের মাধ্যমে দিয়ে আপনি ফটোটি সিলেক্ট করে নিতে পারবেন যে কতটুকু আপনার আর কি এরিয়া চাচ্ছেন বা কতটুকু চাচ্ছেন। সেটাকে নেওয়ার পরে ক্রপটা ক্লিক করলে কেটে দেবেন, শেষ কাটার অপশনটা। এরপরে রিসাইজের কাজ হচ্ছে সাইজ ছোটো বড়ো করা। তাহলে ফটোটা কাটবেন, আবার যেটুকু আছে সেখানের মধ্যে সাইজ ছোটো বড়ো। তো আমি সাইজ ছোটো বড়ো আপনি এখান থেকে টাইপ করলে আপনি একেবারে মার্ক পাবেন না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে মেইনটেন্স অ্যাজ পার ডিজিটাল ব্যাংক ক্লিক করে তারপরে আপনি কিন্তু সাইজ দিতে হবে। দিলে কিন্তু আপনি একটু সাইজ পাবেন। সাইজ দেখে কেমন হয়ে গেছে। যাই হোক, আমি যেমন কিছু চ্যানেল হয়েছে এইটুকু মূলত বিষয়। এরপর পিক্সেলের ক্ষেত্রে এখানে আপনার সাইজ করতে পারেন আর কি। আমার ছবিটাকে হয়ে গেল ছোটো বড়ো সাইজ করতে যায়। ওকে, এটা গেলে কাটা ছাটা ইত্যাদি বিষয়। এরপরে এখানে রয়েছে এটা হচ্ছে কলম, এটার মাধ্যমে আপনি লিখতে পারবেন। যা কাবো কাবো যাই করতে চান লিখতে পারবেন। এরপর একটা রয়েছে ব্রাশ দিয়ে আপনি কিন্তু আঁকা ব্যবহার করছেন সব নিচে সাজাতে দিতে পারবেন আর কি। যাই হোক, এরপর রং, এটাতে কিন্তু আপনি বিভিন্ন রং করতে পারবেন। এই তো গেলে রঙের বিষয়। রঙের পর রয়েছে লেখার টেক্সট। আপনি চাচ্ছেন যে ছবির উপর কিছু একটা লিখবেন, এখানে কিন্তু খুব সহজে পেজের মাধ্যমে লিখতে পারবেন। লেখার সাইজটা একটু বড় করে নিই। আমরা এখানে লিখি লেখাটা লিখলাম, এটাই কি বুঝবে। ওকে, তারপর লেখার অপশন চলে গেল। এরপর চাচ্ছেন যে আপনার চলুন এখানে তো আপনি করতেছি নিয়ে ব্রাশের মতো যেটা করতে চাচ্ছেন বা এটা করেছে লিখতে সেটা হলো ব্রাশের মতো করতে পারবেন। এরপরে আপনার এখানে হচ্ছে এই সিলেক্ট, আপনি চাচ্ছেন যে ছবি একটা ডিজাইন সিলেক্ট করে দেবো, সেটা কিন্তু পারবেন। এখানে বিভিন্ন রয়েছে বা বিভিন্ন ধরনের নির্দেশন আপনি বিভিন্ন রয়েছে, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তারপর সাইজ বলতে এখানে আপনি যে লেখার যে ব্রাশের সাইজ সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, ইত্যাদি বিষয়গুলো এখানে রয়েছে। আর এটার মাধ্যমে খুব সহজে কিন্তু আপনি ফটো এডিট করতে পারবেন এগুলো বিষয়ে। তো যাই হোক, মোটামুটি মনে হয় বুঝতে পারছেন যে পেইন্টের কী কাজ করে এবং কীভাবে কাজ করে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে কিন্তু আজকে।